ফাতেমা গোলামকে ওষুধ খাইয়ে দিয়েছে। এবার কি সত্যি গোলামের স্মৃতিশক্তি ফিরে আসবে, নাকি আরো কয়েকটি পর্ব অপেক্ষা করতে হবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই পর্বে আমরা দেখেছি ফাতেমা সবার সামনে প্রমাণ করে দিয়েছে যে গোলাম মোটেও অশিক্ষিত নয়, বরং সে একজন শিক্ষিত ও বুদ্ধিমান মানুষ। কিন্তু এখানেই দর্শকদের মনে বড় একটি প্রশ্ন তৈরি হয়েছে, যদি গোলামের মস্তিষ্ক সবচেয়ে স্বাভাবিকভাবেই কাজ করে, যদি সে কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডও মনে রাখতে পারে, তাহলে তার স্মৃতিশক্তি এখনো পুরোপুরি ফিরে আসছে না কেন? এটা কি পরিচালকদের ইচ্ছাকৃত রহস্য, নাকি ধীরে ধীরে গোলামের পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করেছে? আমরা লক্ষ্য করেছি গোলাম এমন কিছু বিষয় মনে করতে পারছে যা সাধারণ একজন মানুষের পক্ষে জানা সম্ভব নয়। বিশেষ করে পাসওয়ার্ডটি বলার পর সবাই অবাক হয়ে যায়, কারণ সে তো এখন গোলাম, তাহলে সে শেহজাদের তথ্য কিভাবে জানলো? অন্যদিকে ঋতু এখন গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে এবং তাকে আগের চেয়ে আরও বেশি ভালোবাসার চেষ্টা করছে। কিন্তু ভাবুন তো, যদি সত্যি গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসে, তাহলে কি হবে? সেই মুহূর্তে সে আবার শেহজাদ হয়ে যাবে। তখন কি সে ঋতুকে চিনতে পারবে, নাকি শুধু নিজের প্রথম জীবনের কথাই মনে থাকবে? সবচেয়ে বড় কথা, তখন দুইজন নারী একই মানুষকে নিজের স্বামী দাবি করবে। একদিকে থাকবে ঋতু, অন্যদিকে থাকবে শেহজাদের আগের জীবনের সম্পর্ক। ফলে গল্পে শুরু হবে নতুন দ্বন্দ্ব, নতুন আবেগ এবং নতুন টান টান উত্তেজনা। আর যেদিন গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসবে, সেদিন থেকেই নাটকের গল্প সম্পূর্ণ নতুন মোড় নেবে। এরপর আর আগের মতো গল্প চলবে না, বরং শুরু হবে একেবারে নতুন অধ্যায়, যেখানে থাকবে আরো বড় বড় চমক। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, গোলামের স্মৃতি কি 12 নম্বর পর্বেই ফিরে আসবে, নাকি আরো কয়েকটি পর্ব অপেক্ষা করতে হবে? তো বন্ধুরা, তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।